নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সুজি দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত হেলদি টেস্টি রুটি তৈরি করে দেখাবো। সবসময় আমরা একই রকম রুটি খেয়ে বোর হয়ে যাই, তখন মুখের স্বাদ পাল্টাতে যদি এইভাবে রুটি তৈরি করে খান, দেখবেন মুখের স্বাদটাও পাল্টাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হচ্ছে। রেসিপিটির জন্য এখানে আমি 1 কাপ মতন সুজি নিয়েছি। এখন এই সুজিটা আমি মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জার নিয়ে তার ভিতরে সুজিটাকে আমি ঢেলে দিচ্ছি। সাথে দিয়ে দেব টক দই। আমি যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ এখানে টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু জল, একটু লবণ। যেহেতু আমি টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সটা রাখতে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এখন সব কিছুকে সুন্দর করে পেস্ট করে নেব। সব কিছু এখানে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়েছি, এর ভিতরে ওই পেস্টটাকে ঢেলে দেব। এখন মিক্সি জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম ব্যাটারের ঘনত্বটা এসছে। এখন এটাকে 10 মিনিট মতন আমি রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। কারণ যেহেতু সুজি দিয়ে তৈরি, সুজিটা ভিজবে আর ব্যাটারটাও ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখন একটু মিশিয়ে নেব। এটা দিয়ে কিন্তু খুব বেশি ফেটানোর দরকার নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা এই যে চামচের পেছন দেখলে বুঝতে পারছেন, এইরকম পর্যায়ে এসছে। এখন আমি রুটিগুলোকে তৈরি করে নেব। রুটিগুলো বানানোর জন্যে এখানে আমি একটা তাওয়া বসিয়ে গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু প্রথম রুটিটার বেলায় দিতে হবে, তারপরে যে রুটিগুলো করতে হবে তাতে আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রথমটায় একটু দিলে ভালো হয়, তাড়াতাড়ি উঠে যাবে। তেলটাকে চারিদিকে এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, যার ফলে চারিদিকটা দিয়ে রুটিটা ভালোভাবে উঠে যায়। এখন আমি যে গোলাটা গুলে রেখেছিলাম তার থেকে চামচে করে এইভাবে নেব আর চারিদিকে ছড়িয়ে দেব। এখন কিন্তু গ্যাসের জোরটা আমার একদম লোতে করা আছে। চামচের পেছন নিয়ে এইভাবে পাঠিয়ে দেব। এখন মিডিয়াম টু লো আছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। 1 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কেমন অসংখ্য ছিদ্রযুক্ত রুটিটা হয়েছে, আর এটা কিন্তু নিজে থেকেই উঠে আসছে। এখন এই রুটিটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। আবারও আরেকটা দিয়ে দেব। দেখুন, দেওয়ার সাথে সাথে কেমন ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে।
এই রুটিগুলো কিন্তু খুব নরম হয় আর খেতেও অসাধারণ হয়। দেখুন বন্ধুরা কেমন ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে। এই রুটিটাও আমার হয়ে গেছে, এখন এটাকেও নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু একঘেয়েমি রুটি না খেয়ে এই সুজি আর টক দই দিয়ে অবশ্যই এইভাবে একবার রুটি তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।